ভুলে যান সেই পুরোনো দিনের কথা, মানে যখন 15,000 টাকার বাজেটে দারুণ সব ফোন হতো। কারণ এখন 15,000 টাকার বাজেটে 2026-এ দাঁড়িয়ে ফোন কিনতে গেলে যদি দেখতে ভালো হয় তাহলে হয়তো ক্যামেরায় কম্প্রোমাইজ করতে হবে, ক্যামেরা ভালো হলে পারফরমেন্সে কম্প্রোমাইজ করতে হবে, কিংবা কোনো ক্ষেত্রে লুকিংসে কম্প্রোমাইজ করতে হবে। তো এত সব কম্প্রোমাইজ করে তবেই এখন বাজেট সেগমেন্টের ফোন কেনা যাচ্ছে। সত্যি বলতে আগে যে ফোনগুলোকে আমরা বাজেট কিং বলে জানতাম সেই ফোনগুলোর কিন্তু দাম এখন আকাশ ছোঁয়া। তবে সত্যি কি এই প্রাইস রেঞ্জে ভালো ফোন আজকের দিনে দাঁড়িয়ে হওয়া অসম্ভব? আমি কিন্তু বিভিন্ন মার্কেট স্টাডি করে, বেশ 2-3 সপ্তাহের মার্কেট স্টাডি করে আপনাদের জন্য 3টে বাছাই ফোন নিয়ে এসেছি, যেখানে কিন্তু আপনারা ইনভেস্ট করলে আপনাদের পয়সা নষ্ট হবে না। এর মধ্যে যেমন রয়েছে বেস্ট গেমিং ফোন, রয়েছে বেস্ট অলরাউন্ডার ফোন, তেমনই রয়েছে বেস্ট পারফরমেন্সের সঙ্গে লুকিং সোলা ফোনও। আজকের ভিডিওতে যে শুধু আমি এই ফোনের স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো তা কিন্তু নয়, এই ফোনগুলো কেন আপনাদের জন্য কেনা ভালো হতে পারে, এবং যারা এই সময় ফোনগুলো কিনবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি। এই মে মাসে কিন্তু প্রায় 16 থেকে 17টা নতুন ফোন লঞ্চ হওয়ার কথা। তার মধ্যে 2-3টে ফোনের কথা এই ভিডিওতে কিন্তু আমি অবশ্যই দিয়ে দেবো, যেগুলো লিক্স এসছে এবং এই মে মাসেই কিন্তু সেই ফোনগুলো লঞ্চ করবে। তার জন্য আপনারা কিছুটা ওয়েট করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিন আমার চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর ডেইলি ফোনের রিভিউ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই টেকনিক্যাল অফিক 2.0 ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ দুটোকেই ফলো করে রাখবেন। তাহলে চলুন ডাইরেক্ট ভিডিওতে পৌঁছানো যায়। প্রথমে বলি, যারা পারফরমেন্স আর গেমিং ওরিয়েন্টেড ফোন খুঁজছো তাদের জন্য পোকো AM57 এখানে 8GB র্যাম 128GB স্টোরেজের সঙ্গে এই ফোনটা 6.88 ইঞ্চেসের 120Hz রিফ্রেশ রেটের সঙ্গে ডিসপ্লে তোমরা পেয়ে যাবে। 5160 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, স্ট্যান্ডার্ড ব্যাটারি পেয়ে যাবে। সঙ্গে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের তোমরা ফ্রন্টের বা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছ। সঙ্গে স্ন্যাপড্রাগন 4 Gen 2 এর একটা প্রসেসর পেয়ে যাবে তোমরা। আর এই ফোনটা 13,499 টাকায় তোমরা অ্যামাজন থেকে পারচেস করতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা ডাইরেক্ট চেক আউট করতে পারো। সেকেন্ড যে ফোনটা বলবো, যারা বেস্ট মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করতে যাবে, অ্যামাজন নেটফ্লিক্সে বেশি ভিডিও দেখা হয় কিংবা ঝকঝকে ব্রাইটনেস হলো ঝকঝকে একটা স্ক্রিন চাইছো, তাদের জন্য কিন্তু রেডমি নোট 11 বেস্ট অপশান হতে পারে। অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবে তোমরা 90Hz রিফ্রেশ রেটের সঙ্গে তোমরা কিন্তু এই ফোনটা দেখতে চলেছো। সঙ্গে 6.43 ইঞ্চেস এবার বড় সড়ো একটা ডিসপ্লে, 20:9 রেশিও অ্যাসপেক্ট রেশিও তোমরা এখানে পাবে। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড পেয়ে যাবে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 13 মেগাপিক্সেলের সেলফি শুটার পাচ্ছে, 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে পাবে, 33 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সঙ্গে পাবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 অক্টা কোর একটা 6 ন্যানোমিটারের প্রসেসর পাবে। ওভারঅল যদি দেখতে চাও, হ্যাঁ, UFS 2.2 স্টোরেজও তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ। এই ফোনটা তোমরা চাইলে অনলাইন থেকে পারচেস করতে পারো, শাওমির সাইটেও কিন্তু এই ফোনটা তোমরা এখনও পেয়ে যাবে। 13,999 টাকায় ফোনটা বেস্ট বাইং অপশান হতে পারে। এবার বলি, যারা একদম পারফেক্ট ব্যালেন্স ফোন খুঁজছো, লং টার্ম তোমরা ডিউরেবল ফোন খুঁজছো এবং একটা ব্র্যান্ডেড ফোন খুঁজছো, ব্যালেন্স অ্যাপ্রোচ চাইছো তোমাদের ফোনের মধ্যে, তাদের জন্য কিন্তু স্যামসাং গ্যালাক্সি M06 5G বেস্ট অপশান হতে পারে। 6.7 ইঞ্চেসের এখানে তোমরা ডিসপ্লে পেয়ে যাবে, 90Hz রিফ্রেশ রেটের সঙ্গে সঙ্গে তোমরা 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিও কিন্তু এখানে দেখতে চলেছো। ওভারঅল যদি ফোনটাকে বলা যায় তাহলে তোমরা মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর পাবে, অন্তত স্কোর 6 লাখের ওপরে যাচ্ছে। One UI 7 পাচ্ছ, কারণ ক্লিন ইউআই স্যামসাংয়ের কিন্তু এটাই সব থেকে বেস্ট অপশান হতে পারে যারা ক্লিন ইউআই এর দিকে যারা চাও। এবং এরপরে তোমরা যে পেয়ে যাচ্ছ 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ওভারঅল প্রাইস রেঞ্জ যদি দেখো, সঙ্গে তোমরা এখানে অবশ্যই নক্সের সিকিউরিটি পাবে, যেটা কিন্তু স্যামসাংয়ের স্পেশাল। 6GB র্যাম 128GB স্টোরেজের সঙ্গে অ্যামাজনে তোমরা এটা 13,999 টাকায় বেস্ট বাইং অপশান পেতে পারো। এই ফোনের লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা ডাইরেক্ট চেক আউট করতে পারো। এবার বলি, এই সময় বা মে মাসে যারা ফোন কিনতে চাইছো, যাদের বাজেট সেগমেন্ট একটু হাই, মানে আন্ডার 30,000, তাদের জন্য কিন্তু বেশ কয়েকটা ফোন, তার সঙ্গে ফ্ল্যাগশিপ লেভেলে কিন্তু বেশ কয়েকটা ফোন কিন্তু লঞ্চ করছে। যেমন তার মধ্যে রয়েছে OnePlus Nord CE6, Vivo X300 FE, Vivo Y600 Pro, এটারও একটা অপশান রয়েছে। Oppo K15 Pro সেটা লঞ্চ হওয়ার কথা, iQOO 15 Ultra, সঙ্গে সিএম ফোন 3 Pro,
এটা কিন্তু আন্ডার 25,000-এর মধ্যে এই ফোনটা কিন্তু তোমরা পেতে চলেছো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগামী দিনে এরকম লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো। যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। আর ডেইলি গ্যাজেট আপডেট রিভিউ দেখবার জন্য অবশ্যই ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ টেকনিক্যাল অফ 2.0-কে ফলো করে রেখো। চলো দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে পরের ভিডিওতে।